গাইস এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আমার কাছে একটা ফোন দেখতে পাচ্ছেন। ফোনটার মডেল হচ্ছে gf5। এটা টাচটা ব্রোক হয়ে গেছে, সো ব্রোকেন হয়ে গেছে, সো আমি এটা এখন রিপ্লেস করব। এই জন্য দেখতে পাচ্ছেন এখানে ফোনটার টাচটা কিন্তু ভেঙে গেছে। এটার মডেল হচ্ছে গিয়া ওয়ালটন প্রিমো gf5। এই জন্য আমাকে প্রথমে নাটটা খুলে নিতে হবে। আমি ফোনটার নাট খুলে নিচ্ছি, নাটগুলো যা যেহেতু সব নাটগুলো খুলে নিচ্ছি। আমি এটা আগে খুলে রেখেছি নাটগুলো আপনাদের দেখার সুবিধার্থে। এখন ফোনটা ব্যাকপার্ট করবো, টাচের লাইনটা খুলে নিব। এখান থেকে দেখতে পাচ্ছেন টাচের লাইনটা খুলে নিচ্ছি। কালোটা কালোটা নতুন সাদা বেরিয়ে যেতেছে, খুলে নিচ্ছি। এখন আমি ডিসপ্লে রেমনটা খুলে নিব, দেখতে পাচ্ছেন ডিসপ্লে রেমনটা খুলে নিলাম। এটা খুব সাবধানে খুলে রাখবেন, কারণ এটাতে যদি কোনো প্রকার আঘাত লাগে তাহলে কেটে যাবে। এখন পাওয়ার সুইচের লাইনটা খুলে নিব। এরপর যেটা করব আমি সেটা হচ্ছে মাদারবোর্ডটা আলাদা করে নিব। এরপর এখানে ইন্টারনেট একটা তার হচ্ছে, এটা আপনি সংযোগটা আলাদা করে মাদারবোর্ডটা এক জায়গায় রেখে দিবেন, ভালোভাবে রেখে দিবেন। এরপর যেটা করব সেটা আপনাদের দেখিয়ে দেবো যে কি করতে হবে। এরপরে নেক্সট স্টেপ হচ্ছে গিয়ে আমাদের যে টাচার ডিসপ্লেটা এটা সোল্ডারিং করে শুধু টাচটাকে উঠিয়ে ফেলা। সো এই জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আর কি অল সাইডে ভালোভাবে সোল্ডারিং করতে হবে। একটু সময় নিয়ে সোল্ডারিং করবেন, তাহলে টাচটা খুব ভালোভাবে খুলে যাবে। দেখতে এখন যেটা করব আমি সেটা হচ্ছে গিয়া এই স্টিকটা দিয়ে আগে টাচটা আগে রিমুভ করে দিব। টাচটা রিমুভ করে দিব, টাচটা রিমুভ করে দিব। এই পাশে টাচটা রিমুভ করে দিচ্ছি, টাচটা রিমুভ করে দিচ্ছি, টাচটা রিমুভ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন টাচটা কিন্তু একদম উঠে গিয়েছে। সিম্পলভাবে টাচটা আমি রিমুভ করতে সক্ষম হয়েছি। সো এখন রিমোটটা বের করে দিব। দেখতে পাচ্ছেন এখানে টাচটা 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 রিমুভ করে দিয়েছি। এখন যেটা করব সেটা হচ্ছে গিয়া চতুর্থ সাইড দিয়ে পরিষ্কার করব। চতুর্থ সাইড দিয়ে ভালো করে পরিষ্কার করে দিব। আশেপাশে যেগুলো ছিল ওগুলো পরিষ্কার করে গামটা লাগিয়ে দিব। আমি পরিষ্কার করে নিয়েছি, এখন আমি গাম লাগিয়ে দিচ্ছি। গাম লাগিয়ে দিচ্ছি ভালোভাবে, অল সাইডে গাম লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন এখানে গাম দিচ্ছি, গাম লাগিয়ে দিচ্ছি। অল সাইড গাম লাগিয়ে দিচ্ছি, ভালোভাবে সুন্দর করে গাম লাগিয়ে দিবেন, যাতে গাম যাতে একটুও বাকি না থাকে, কারণ বাকি থাকলে ওই দিক দিয়ে ধুলা ঢোকার সম্ভাবনা থাকে। সো আপনি চতুর্থ সাইডে গাম লাগিয়ে দিবেন। আমি চতুর্থ সাইডে গাম লাগিয়ে দিচ্ছি। আর আমি মূলত এইগুলো নতুনদের জন্য ভিডিও বানাই, যারা নতুন এগুলো কাজ শিখতে চান আমার চ্যানেলের মাধ্যমে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ছোটখাটো সব কাজ শিখতে পারবেন ইনশাআল্লাহ। সো এখন এই পাশ দিয়েও গাম লাগিয়ে দিব, অল সাইড দিয়ে গাম লাগিয়ে দিব, অল সাইড অল সাইড গাম লাগিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে এখানে সুন্দরভাবে গামটা লাগানো হয়ে গেলে আমি কিছুক্ষণ রেখে দিব গামটা একটু একটু শুকানোর জন্য। সো এখন দেখতে পাচ্ছেন এখন গাম লাগিয়ে দিছি। একটু ওয়েট করবেন। এখানে এইটা দেখতে পাচ্ছেন আমার কাছে নতুন টাচ, নতুন টাচ এটা দেখতে পাচ্ছেন। এখন আমি এটা এখানে সেট আপ করে দিব, সুন্দর করে সেট আপ করে দিব। দেখতে পাচ্ছেন এখানে ঢুকিয়ে দিব, এটা ঢুকিয়ে দিয়ে দিব। এখন টাচটা লাগিয়ে দিব, সুন্দরভাবে টাচটা লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন এখানে টাচটা সেট আপ করে দিচ্ছি। টাচটা কিন্তু আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে। টাচটা লাগানো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে টাচটা লাগানো কমপ্লিট। এখন আমি যেটা করব সেটা হচ্ছে গিয়া মাদারবোর্ডটা এখানে সেট আপ করবো। মাদারবোর্ডটা ভালোভাবে সেট আপ করে নিব। এই জন্য যেটা করতে হবে টাচটা এখানে রেখে দিয়ে আমাকে সামনের ক্যামেরাটা খুলে রাখতে হবে। আগে অ্যান্টেনাটা লাগিয়ে নিই, অ্যান্টেনা কেবলটা লাগিয়ে নিব। অ্যান্টেনা কেবলটা লাগিয়ে নিয়ে সেন্সরের কেবলটা লাগিয়ে দিব। তারপর যেটা করব দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লে লাইনটা লাগিয়ে দিব। এগুলো সব সেফলি ভাবে লাগাবেন একটা একটা করে। তারপরে হচ্ছে গিয়া টাচটা আমি এদিক দিয়ে একটু ঘুরিয়ে দিব। এই জন্য আমাকে
ক্যামেরা লাইনটা খুলে নিতে হবে, এই জন্য আমি ক্যামেরাটা খুলে রাখছি, দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরাটা খুলে নিব। এখন টাচটা এদিক দিয়ে ঘুরিয়ে দিব, ঘুরিয়ে দিয়ে টাচটা লাগিয়ে দিব। এখন আপনি চাইলে এইভাবে ঘরে বসে টাচ চেঞ্জ করতে পারেন, কিন্তু আপনাকে কিছু যন্ত্রপাতি লাগবে, আর আপনি ঘরে বসে চাইলে এটা শিখতে পারেন কিভাবে টাচ চেঞ্জ করতে হয়। এখন সব কিন্তু লাগানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে সব লাগানো কমপ্লিট হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন সব কমপ্লিট প্রায়। এখন যেটা করব, ক্যামেরাটা যেখান থেকে খুলেছি সেখান থেকে লাগিয়ে দিব। এখন আমি যেটা করব, অ্যান্টেনার কেবলটা লাগিয়ে দিব, পাওয়ার সুইচের কেবলটা লাগিয়ে দিব, ব্যাকওয়ার্ডটা লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে জাস্ট ফোনটা অন করে ফোনটা এখন চেক করব। সো এখন আমি ব্যাটারিটা লাগিয়ে ফোনটা অন করে চেক করছি, দেখতে পাচ্ছেন এখানে ফোনটা কিছুক্ষণের মধ্যে অন হয়ে যাবে। সো এরকম আরেকটা কথা বলি, এরকম ভিডিও যদি আপনি ডেইলি পেতে চান তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, কারণ আমরা ডেইলি এরকম করে ভিডিও নিয়ে আসি, নতুন নতুন ভিডিও। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। এইভাবে আপনি চাইলে টাচ রিপ্লেস করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে টাচটা কিন্তু ফুললি কাজ করছে না, প্রথম দিকে একটু অফ করে আবার অন করব, লকটা ছাড়িয়ে নিব, একটু ওয়েট করতে হবে এখানে, কারণ ফোনটা স্লো। সো এই দেখতে পাচ্ছেন এখানে টাচটা কাজ করছে। সো এখন আমি যেটা টিপবো সেটাই কাজ করবো। সো থ্যাংক ইউ, বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আর এরকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। সো থ্যাংক ইউ, বাই বাই।